সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা 13 তারিখ তোমাদের এক্সাম রয়েছে ফার্স্ট সেমিস্টার, তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাংলা সাজেশন সম্পূর্ণভাবে তুলে ধরবো। ঠিক আছে, তো তোমরা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এই ভিডিও থেকে অবশ্যই দেখে নাও এবং কোন প্রশ্নের কী উত্তর তাও তোমাদেরকে আমি এই একই সাথে জানিয়ে দেবো। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবে, কারণ এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখানে আমি 30টা কোশ্চেন তোমাদের জন্য বেছে রেখেছি ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে কিছু কোশ্চেন হলেও তোমরা কমন পেতে পারো এবং কেমন ধরনের কোশ্চেন আসবে তারও একটা স্বচ্ছ ধারণা তোমাদের থাকবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, কে গাছ কেটেছিল? অপশন এ সহায় হরি, অপশন বি তারক খুড়ো, অপশন সি কালীময়, অপশন ডি গোসাইরা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি তারক খুড়ো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, সহায় হরিদের এক ঘরে করার মতলব করেছিল? অপশন এ শুভময় ঠাকুর, অপশন বি কালীময়, অপশন সি দীপসিময় চাটুর্যে, অপশন ডি কালীধন ঠাকুর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি কালীময়। 3 নম্বর প্রশ্ন, কমলাকান্তের ঝিমুনি এসেছিল? অপশন এ কলকি হাতে, অপশন বি হুঁকো হাতে, অপশন সি আফিম হাতে, অপশন ডি গ্রন্থ হাতে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি হুঁকো হাতে। 4 নম্বর প্রশ্ন, পরোপকারী পরম ধর্ম বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি কে? অপশন এ মার্জারি, অপশন বি মঙ্গলা, অপশন সি প্রসন্ন, অপশন ডি কমলাকান্ত। তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি কমলাকান্ত। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কবিতায় ব্যবহৃত ছন্দটি হলো? অপশন এ সনেট, অপশন বি অমৃতাক্ষর, অপশন সি ত্রিপদী, অপশন ডি পয়ার। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি অমৃতাক্ষর। 6 নম্বর প্রশ্ন, বিদ্যার সাগর বিখ্যাত? অপশন এ গ্রামে, অপশন বি বঙ্গে, অপশন সি ভারতে, অপশন ডি বিদেশে। তো সঠিক উত্তরটি হবে অপশন সি ভারতে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কনফুসিয়াস ছিলেন? অপশন এ উত্তর কোরিয়ার লেখক, অপশন বি জাপানের বিজ্ঞানী, অপশন সি রাশিয়ার জননেতা, অপশন ডি চৌনিক ধর্ম প্রচারক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি চৌনিক ধর্ম প্রচারক। 8 নম্বর প্রশ্ন, ত্রিপিটক হলো? অপশন এ হিন্দু পুরাণ, অপশন বি জৈন নীতিকথা, অপশন সি বৌদ্ধ ধর্মগ্রন্থ, অপশন ডি ইসলামী নীতিশাস্ত্র। এখানে সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্ম গ্রন্থ। অপশন 9 নম্বর প্রশ্ন, পেলায়োর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল? অপশন এ পেট ব্যথার, অপশন বি জ্বরে, অপশন সি মাথার যন্ত্রণা, অপশন ডি শ্বাসকষ্টে। তো এটা সঠিক উত্তর তোমাদের হবে অপশন বি জ্বরে। 10 নম্বর প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে বুড়োর পরনের পোশাক ছিল? অপশন এ ভিক্ষুকের মতো, অপশন বি ন্যাকড়া কোরানির মতো, অপশন সি পোপের মতো, অপশন ডি পাদ্রির মতো। তো এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি ন্যাকড়া কোরানির মতো। 11 নম্বর প্রশ্ন, আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? কাকে উদ্দেশ্য করে খেন্তি একথা বলা হয়েছে? অপশন এ খিদির মাকে, অপশন বি কালীময়, অপশন সি অন্নপূর্ণিমাকে, অপশন ডি গয়া পিসিকে। তো এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন ডি গয়া পিসিকে। 12 নম্বর প্রশ্ন, বর্জ্যপাতার বল থেকে সহায় হরি নিয়ে এসেছিল? অপশন এ চালতা, অপশন বি মেটে আলু, অপশন সি পুঁই শাক, অপশন ডি কলমি শাক। তো এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন তোমাদের 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মেটে আলু। ঠিক আছে, এটা গেল তোমাদের 12 নম্বর প্রশ্ন। এরপর চলে যাবো আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তারাই ওখানে ফেলে রেখে গেল। কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? অপশন এ চণ্ডীমঙ্গলে, অপশন বি বিষ্ণু সরকারের বাড়ি, চণ্ডীমঙ্গলে না চণ্ডী মণ্ডপে, অপশন সি টালার দূর সম্পর্কের বোনের বাড়ি, অপশন ডি পরমেশ্বর চাটুর্যের বাড়ি। তো এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন সি টালার দূর সম্পর্কের বোনের বাড়ি। 14 নম্বর প্রশ্ন, শুকনো পাতার খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো কে? 14 নম্বর প্রশ্নের উত্তর অপশন আছে বিড়াল, অপশন বি শিয়াল, অপশন সি কুকুর, অপশন ডি গন্ধগোকুল। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি শিয়াল। 15 নম্বর প্রশ্ন, হাটের ধারে ড্যাশ দিয়ে বললে নিয়ে যা কেমন?
তো এখানে অপশন এ চৌধুরী লোভনীয়, এখানে তোমার নিয়ে যে কেমন ড্যাশ আছে, দুটো ড্যাশ আছে। তো চৌধুরী বাবু লোভনীয়, অপশন বি রায় কাকা মোটা মোটা, অপশন সি রায় কাকা টাটকা, অপশন ডি মহেশের চৌকিদার মোটা সোটা। তো এখানে 15 নম্বর অপশনটা হবে তোমাদের এখানে সঠিক অপশন বি রায় কাকা মোটা মোটা, অর্থাৎ ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যায় কেমন মোটা মোটা, দুটো ড্যাশে দুটো বসবে। 16 নম্বর প্রশ্ন, বিবৃতি দেওয়া হয়েছে যে বাকিগুলো উড়ানো যায় না, কারণটা এখানে তোমাদের হচ্ছে ডোবার ধারে ও ছাই গাদায় পড়ে আছে। ঠিক আছে, ডোবার ধারে ও ছাই গাদায় পড়ে আছে। এবার তোমাদের অপশন এ বলেছে প্রথমেরটা হচ্ছে কে, তারপরটা মানে বিবৃতিটা হচ্ছে কে আর কারণটা হচ্ছে আর, তাহলে কে আর উভয় সঠিক এবং আর ও কে এর সঠিক কারণ। অপশন বি হচ্ছে কে ও আর উভয় সঠিক কিন্তু আর কে এর সঠিক কারণ নয়। অপশন সি হচ্ছে কে সঠিক কিন্তু আর যথার্থ নয়। তো 16 নম্বর কোশ্চেন হবে তোমাদের অপশন এ। ঠিক আছে, তো একটা কোশ্চেন মনে রাখবে, একটা জিনিস মনে রাখবে যে এই টাইপের যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হবে, এই যে বিবৃতি কারণ অর্থাৎ একটু বড় টাইপের কোশ্চেন, তো মনে রাখবে সেই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু মোটামুটি তোমার এ বা বি এর মধ্যেই থাকে। ঠিক আছে, এ বা বি এর মধ্যে অ্যান্সারটা হয়। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে পুঁই মাছা গল্পের নামকরণটি অপশন এ ব্যঞ্জনাত্মক, অপশন বি ঘটনা কেন্দ্রিক, অপশন সি চরিত্র কেন্দ্রিক, অপশন ডি বিষয়বস্তু কেন্দ্রিক। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি বিষয়বস্তু কেন্দ্রিক। 18 নম্বর প্রশ্ন, আমি যদি নেপোলিয়ান হতাম, লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন? অপশন এ পানিপথ, অপশন বি বক্সার, অপশন সি ওয়াটারলু, অপশন ডি পলাশি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ওয়াটারলু। 19 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধে যে গোয়ালিনীর উল্লেখ আছে তার নাম। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের 19 নম্বরের সি অর্থাৎ প্রসন্ন। 20 নম্বর প্রশ্ন, তবে চিরাগত একটি প্রথা আছে, প্রথাটি কি? অপশন এ লোভ সংবরণ করতে হয়, অপশন বি দারিদ্র্যের বীরা জন্য ব্যাহত হতে হয়, অপশন সি বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে হয়, অপশন ডি ধনীরা কৃপণ হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে হয়। তোমাদেরকে বলে রাখি, যদি কোনো অপশন বা উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সেই সঠিক উত্তরটা, তাহলে আমি সেটা সংশোধন করে দেবো। 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে চোর দোষী বটে তার থেকে শতগুণে দোষী। তো এখানে এ ডাকাত, অপশন বি ধনী, অপশন সি ভিখারি, অপশন ডি কৃপণ ধনী। তো এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি কৃপণ ধনী। 22 নম্বর প্রশ্ন, মানুষ জাতির রোগ কি? অপশন এ তেলা মাখায় তেল দেওয়া, অপশন বি প্রকৃত দোষীকে না খোঁজা, অপশন ডি দরিদ্র মানুষকে সাহায্য করা, অপশন ডি ওপরের দুঃখে কাদা। তো এখানে সঠিক উত্তর হবে তেল মাথায় তেল দেওয়া, অপশন এ। আচ্ছা, এবার চলে যাবো আমরা সরাসরি 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিড়াল প্রবন্ধে বিড়ালের কথাগুলি ছিল অপশন এ ক্যাপিটালিস্টিক, অপশন ডি সোশিয়ালিস্টিক, অপশন সি মেটেরিয়ালিস্টিক, অপশন ডি অ্যান্টি সোশ্যালিস্টিক। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের 23 নম্বরের অপশন বি সোশিয়ালিস্টিক অর্থাৎ সামাজিক। 24 নম্বর প্রশ্ন, চুরির মূল যে ড্যাশ তাহার ড্যাশ হয় না কেন? অপশন এ অভাব প্রতিকার, অপশন বি দারিদ্র শাস্তি, অপশন সি কৃপণ দণ্ড, অপশন ডি অভাব ফাঁসি। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের 24-এর অপশন সি কৃপণ দণ্ড, অর্থাৎ চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন। 25 নম্বর প্রশ্ন, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। এখানে মহাপর্বত কি কোনটা? অপশন এ হিমালয়, অপশন বি বিদ্যাসাগর, অপশন সি বড় পর্বত, অপশন ডি সুমেরু পর্বত। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি বিদ্যাসাগর। আচ্ছা, এবার চলে যাবো 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিঙ্করী শব্দের অর্থ কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিঙ্করী শব্দের অর্থ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিঙ্করী শব্দের অর্থ কী? অপশন এ প্রমত্ত হাতি, অপশন বি দাস, অপশন সি ভৃত্য, অপশন ডি দাসী। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি দাসী। 27 নম্বর প্রশ্ন, যে জন আশ্রয় লয় ড্যাশ দেওয়া আছে তারপর। তো অপশানে আছে পাদুকা চরণে, অপশন বি নত চরণে, অপশন সি কমল চরণে, অপশন ডি সুবর্ণ চরণে। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি সুবর্ণ চরণে। 28 নম্বর প্রশ্ন, সকল শাস্ত্র খুঁজতে আমাদের যেতে হবে।
সকল শাস্ত্র খুঁজতে আমাদের যেতে হবে। অপশান এ মস্তিষ্কের কাছে, অপশান বি হৃদয়ের কাছে, অপশান সি মন্দির মসজিদে, অপশান ডি কাবাতে। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি হৃদয়ের কাছে। আচ্ছা, তারপরের প্রশ্ন, বাঁশির কিশোর হলেন, বাঁশির কিশোর হলেন 29 নম্বর প্রশ্ন, বাঁশির কিশোর হলেন অপশান এ রামচন্দ্র, অপশান বি শ্রীকৃষ্ণ, অপশান সি গোচালক, অপশান ডি হজরত মোহাম্মদ। তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি শ্রীকৃষ্ণ। বাঁশির কিশোর হলেন শ্রীকৃষ্ণ। আজকের শেষ প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান। অপশান এ সাক্ষ্যমণি, অপশান বি বাঁশির কিশোর, অপশান সি আরব দুলাল, অপশান ডি ঈশা মূসা। এবং 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে আরব দুলাল। ঠিক আছে, আরব দুলাল। তো এই ছিল তোমাদের 30টি প্রশ্নের সম্পূর্ণ আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি কোনো প্রশ্নের কোনো রকম ডাউট বা ভুল বলে তোমাদের মনে হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেকের ভালো লাগবে এবং ভিডিওটি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে, কারণ আর একটা দিনের পরেই তোমাদের কিন্তু পরীক্ষা। সেই পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা এখান থেকে পেতে পারো এবং তোমাদের একটা ধারণা থাকবে যে কী ধরনের প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে। শুধুমাত্র বাংলার জন্য এই ভিডিওটি নয়, আমি আরও কিছু বাংলা সাজেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। কাজেই যারা সেই সাজেশন পেতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের চ্যানেলে একজন মেম্বার হয়ে উঠবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে স্টাডি উইথ জেডি, তোমরা সার্চ করে সেই পেজে সরাসরি জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমি তোমাদের সমস্ত সাজেশন প্রোভাইড করব। এছাড়াও আমি সেই ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে পারলে অবশ্যই শেয়ার করে দিও। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।